আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আতিফা রহমান, দশম শ্রেণীর আমিনাবাগ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী। আজ আমি তোমাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি শুধুমাত্র একটাই কারণে, কেননা আমি দেশ সেরা হওয়ার সুযোগ পেয়েছি। তো আমার এই সুযোগের পিছনে আসলে অনেক মানুষের অবদান রয়েছে। প্রথমেই বলতে চাই, একজন মানুষ যখন কিছু একটা অর্জন করে তখন সেই মানুষের পিছনে যে কতজন মানুষের অবদান থাকে তা কিন্তু তার একা দাঁড়িয়ে থাকার চিত্রে কখনোই প্রকাশ পায় না। এক্ষেত্রে সে যখন একা দাঁড়িয়ে আছে সে কিন্তু জয়ের লাঠি হাতে ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু আমি নিজেকে সৌভাগ্যবতী হিসেবে কল্পনা করছি, কেননা এবি কর্তৃপক্ষ আমার হাতে জয়ের লাঠি ধরিয়ে দেয়নি, ধরিয়ে দিয়েছে একটি মাইক, সাথে একটি সুন্দর মঞ্চ। তাই আজকে যেহেতু আমি আতিফা রহমান সুযোগ পেয়েছি, তাই আমি কিন্তু অকৃতজ্ঞের মতো এই মাইকে সেই মানুষগুলোর নাম প্রতিধ্বনিত করে এখানে হতে নামবো না। তাই সবাইকে প্রস্তুত করছি। তো প্রথমেই আমি সেই মানুষটার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যেই মানুষটি হাজারো শত ব্যস্ততার মধ্যেও লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ স্যার, অধ্যক্ষ আমাদের আমিনাবাগ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, তার সাথে যোগাযোগ করে, তার সাথে সর্বসময় আমার প্রতিযোগিতাকালীন সময়ে তিনি সবসময় যোগাযোগ রেখে আমার কোন সময় কী লাগবে, কী কী প্রয়োজন সেই জিনিসগুলো নিশ্চিত করেছেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, 2021 স্বাধীনতা পদকপ্রাপ্ত আমিনাবাগ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর এম আমজাদ হোসেন স্যার। স্যারের প্রতি জানাই আমার অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ স্যার আপনাকে। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি ডক্টর শামীমা আমজাদ ম্যামের প্রতি, কেননা তিনি আমাদেরকে অনেকভাবে অনুপ্রেরণা দিয়ে থাকেন, অনেকভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন। এখন আমি সেই মানুষের কথা বলতে চাই, যেই মানুষকে আমি প্রায় প্রতিটি সময় বিরক্ত করে থাকি, যখন তখন স্যার এটা লাগবে, স্যার ওটা লাগবে বলে বলে। সেই মানুষটি আর কেউ নয়, তিনি হলেন আমাদের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ স্যার। কেননা স্যারের অনুমতিতেই আমি সকল প্রকার সুবিধা পেয়ে থাকি আমার প্রতিযোগিতাকালীন সময়ে। এরপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি উপাধ্যক্ষ বিনয় কুমার দাস স্যারের প্রতি, কেননা আমার প্রতি তার উৎসাহ উদ্দীপনা কখনোই কমতি ছিল না। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এবি ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর জয়ন্ত কুমার রায় স্যারের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি গার্লস কোঅর্ডিনেটর আসাদুজ্জামান স্যারের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি বয়েজ কোঅর্ডিনেটর করুণাকান্ত রায় স্যারের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি হল সুপার রুমানা আক্তার ম্যাম এবং শহীদুল স্যারের প্রতি। এই সকল মানুষ আসলে আমার মতো হাজারো শিক্ষার্থীর মাথার উপরে ছাউনির মতো অবস্থান করে, তাই আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের প্রতি আবারও জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা। সাল 2021, করোনার পর আমরা আমিনাবাগীতে 4 মাস অবস্থান করতে পারি। এরপর 2022 সালে আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, তখন 2022 সালে যে এসএসসি ব্যাচের আপুরা ছিল তাদের মধ্যে বিশেষ করে ফাইজা আপু এবং সুনামি আপুর কথায় আমি 2022 সালে যে হাউস কম্পিটিশন ছিল সেখানে মেয়েদের সাইদা আনোয়ার হাউসের পক্ষ থেকে ইংরেজি বক্তৃতা দেওয়ার সুযোগ পাই, যার কারণে পরবর্তীতে আমাকে আরও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করার সুযোগ দেওয়া হয়েছিল। এবং যেই সুযোগটি দিয়েছিলেন আমাদের সাংস্কৃতিক অঙ্গনের প্রাণ রণজিৎ স্যার। রণজিৎ স্যারের প্রতি আমি জানাই আমার অশেষ কৃতজ্ঞতা, কেননা আমি করে ওঠার পেছনে তার যে কতটা অবদান রয়েছে সেটা আসলে আমি এখানে বলে প্রকাশ করতে পারবো না। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর বলতে চাচ্ছি, আসলে আমার বিভাগটা যেহেতু ভাষা ও সাহিত্য, সেক্ষেত্রে আমাকে সকলে বলতেই পারে যে এক্ষেত্রে অন্য শিক্ষকরা তোমাকে কিভাবে সাহায্য করেছে বা তুমি কি সাহায্য পেয়েছিলে। প্রতিযোগিতাকালীন সময়ে যখন আমি এদিক ওদিক ঘোরাফেরা করতাম, তখন ঠিক যে কোনো শিক্ষকের সাথে আমার দেখা হতো, তারা কখনো কোনো নেতিবাচক কথা আমায় বলেনি। তারা সবসময় বলেছে, আতিফা তুমি পারবা, আতিফা এবারে কিন্তু শেখ হাসিনার হাত থেকে পুরস্কারটা তোমাকেই গ্রহণ করতে হবে, অবশ্যই তুমি পারবা। তো তাদের এই উৎসাহ উদ্দীপনা আমার জীবনের আসলে অনেক বড় পাথেয় হিসেবে কাজ করেছে। তো আমি এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ স্যার ম্যাডাম, আপনাদের সকলকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। এরপর আমার সামনে উপস্থিত রয়েছে আমার ছোট বোনরা, উপস্থিত রয়েছে শিক্ষার্থীরা। তোমরা আমাকে অনেক সময় অনেক অনুপ্রেরণা দিয়েছো, অনেক সময় এসে বলেছো আপু তোমাকে অনেক ভালো লাগে, তোমার এটা ভালো লাগে ওটা ভালো লাগে। আসলেই তোমাদেরকে ধন্যবাদ, তোমাদের এই ভালো লাগাই আজকে আমাকে অনেক দূর পাঠিয়ে দিয়েছে। আজ আমি এখানে উপস্থিত সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি তোমাদের
যাত্রাতে রয়েছে সে সম্পর্কে অনেকবারই কথা বলেছি, এবং প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দিতে যে আমার যে অনুভূতি হয়েছিল তার সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। আমি ওখানে প্রথমেই যাই, আমার হাত আজকে যেরকম কাঁপছে সেদিনও এরকম করে কাঁপছিল। আজকে ঠান্ডা হয়নি, সেদিন ঠান্ডা হয়ে গেছিল, একদম বাজেভাবে ঠান্ডা হয়ে গেছিল। তো যখন বক্তব্য শেষ হলো তখন আমি চলে যাচ্ছি, কারণ এসএসএফ এর অনেক বেশি কড়াকড়ি ছিল। মানে তোমরা প্রধানমন্ত্রী যদি হাত না বাড়িয়ে দেয় তাহলে হ্যান্ডশেক করবা না, প্রধানমন্ত্রীর সামনে দু একটি কথা বেশি বলবা না, 30 সেকেন্ডের বেশি কেউ ওনার সাথে ওখানে থাকবে না। তো ওনাদের এত বকাঝকা কে শুনবে? আমি তো বাবা ওখান থেকে চলে আসতে পারলেই বাঁচি। এই সময় আমি ওখান থেকে চলে আসছিলাম, ঠিক তখনই আমাকে ঠিক এইদিকে যে মন্ত্রী মহোদয় ছিলেন তিনি ডাক দিলেন। তখন আমি দেখলাম যে প্রধানমন্ত্রী আমাকে ডাকছেন, তার কাছে গেলাম। তিনি আমাকে বললেন, তুমি চিরির বন্দর এত দূর থেকে এসেছো? আমি তখন ওনাকে বললাম যে জি স্যার, এত দূর থেকে এসেছি। আমি নিজে একটা কথাও বলি না, আমার সাহস নাই। তারপরে তিনি আমাকে বললেন, অনেক সুন্দর হয়েছে তোমার বক্তব্য। এরপর যখন আমরা হ্যান্ডশেক করি, হ্যান্ডশেক করার সময় উনি আমাকে বলছেন, তোমার হাত এত ঠান্ডা হয়ে গেছে? আমি বললাম যে জি স্যার, একটু ভয় পেয়েছি তো তাই। তখন তিনি আমাকে বললেন যে না, ভয়ের কিছু নেই, অনেক সুন্দর হয়েছে। এরপর তিনি আমাদের জন্য অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছিলেন। আসলে আমি একজন আবাসিক শিক্ষার্থী, এবং আমাদের আবাসিক শিক্ষার্থীদের চলার পথে কিন্তু অনেকের অবদান রয়েছে। তোমরা তা খেয়াল করো আর না করো, আজকে আমি তা উল্লেখ করতে চাই। আমাদের ডাইনিংয়ে 3 বার ভারী খাবার এবং 3 বার হালকা নাস্তা সময়ের সাথে সরবরাহ করতে যেই মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে, সেই মানুষগুলোকে জানাই আমার অশেষ কৃতজ্ঞতা। আমি ডাইনিং কর্তৃপক্ষের কাছে আমাদের শিক্ষার্থীদের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও আমাদের এই আমেনাবাগের ক্যাম্পাসটা কিন্তু অনেক বড়। এই ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন আসলে রাখা প্রায় অসম্ভব, কিন্তু এই অসম্ভব শব্দটির সামনে সরিয়েকে লাথি মেরে সরিয়ে দিয়েছে আমাদের মামুন চাচার দল, রানী আন্টি এবং আরও অনেক মানুষ। তাদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা। কেননা তারা না থাকলে আমার সহ এখানে উপস্থিত সকল শিক্ষার্থীর জীবন দুর্বিষহ হয়ে উঠত। এখন আমি উল্লেখ করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের 4 জন নায়কের কথা। তারা হলেন ওসমান স্টাফ, আতিক স্টাফ, এরপর আব্দুর রহমান স্টাফ এবং মমতাজ স্টাফ। আমরা যে স্টাফদের কত জ্বালাতন করি সেটা শুধু আমরা আবাসিক শিক্ষার্থীরাই ভালো করে জানি। স্টাফ, আপনাদের প্রতি জানাই অশেষ অশেষ ধন্যবাদ। এরপর আমি যেহেতু মেয়ে এবং আমি মেয়ে আবাসিকে থাকি, সেহেতু আমি উল্লেখ করছি আমাদের মেয়ে আবাসিকে দায়িত্বপ্রাপ্ত 5 জন নেত্রীর কথা। তারা হলেন সুমি ম্যাম, শাপলা ম্যাম, শারমিন ম্যাম, তানজিরা ম্যাম এবং তাকিয়া ম্যাম। আসলে আমি তাদের অনেক জ্বালাতন করে থাকি, কারণ মাঝে মধ্যেই আমি অনেক অনিয়ম করি, যার কারণে তবুও তিনি আমাকে অনেকভাবে ছাড় দিয়েছে। যদিও স্টেজের উপরে সেটা বলা উচিত না, তারপরেও তাদের প্রতি আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা যেহেতু আবাসিক শিক্ষার্থী, সেহেতু আবাসিক শিক্ষার্থী হিসেবে আমাদের মা বাবার প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনই দায়িত্ব রয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি। তোমাদের আতিফা আপু, আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি দেশ সেরা হিসেবে, কিন্তু আমি আজ তোমাদের সামনে দাঁড়িয়ে তোমাদের কাছ থেকে প্রত্যাশা করব যে তোমরা একদিন বিশ্ব সেরা হয়ে আমেনাবাগ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নাম বিশ্বের হতে পারবে। কি তোমরা পারবে তো? অবশ্যই পারবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে রহমত করুক যেন আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। পরিশেষে আজ আমেনাবাগীতে প্রথমবারের মতো এই এবির মঞ্চে দাঁড়িয়ে আমি আমার মা বাবার সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। সেই জন্য আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই অর্জন এত আহ্লাদের সাথে উদযাপন করার জন্য। ধন্যবাদ আমার শিক্ষা প্রতিষ্ঠান। আমি আমার মা বাবাকে বলতে চাই যে আসলে সন্তান হিসেবে আমাদের সকলেরই ভিত্তি রয়েছে, এবং এই ভিত্তি হচ্ছে সবচেয়ে মূলে ভিত্তি হচ্ছে আমাদের মা বাবা। এবং এই ভিত্তির উপরে দাঁড়িয়ে লাফাতে লাফাতে আমি একদিন আকাশ পেরিয়ে, মহাকাশ পেরিয়ে আরও উপরে উঠতে চাই। তাই মা বাবা, তোমাদের উপরে এত লাফাতে লাফাতে তো অনেক কষ্ট দিচ্ছি, তোমরা কিছু মনে করবে না। তো আমরা সকলেই আমাদের মা বাবাকে ভিত্তি হিসেবে নেই এবং তাদের মুখ উজ্জ্বল করি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করি, আমাদের দেশের নাম এই বিশ্ব দরবারে বারবার আলোকিত করি। এই প্রত্যাশা ব্যক্ত করছি সকলের প্রতি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং সামনে আমাদের ভারত যাত্রা, আমাদের যাত্রাটা যেন নিরাপদে হয় এবং শুভ হয়, সেজন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী। এবং সকলকে ধন্যবাদ এত মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য। আসলে বক্তব্য শোনা কিন্তু একটা বড় ব্যাপার।
এবং তোমাদের মতো চুপ করে বক্তব্য শোনার চেষ্টা করতাম। তোমরা যারা চুপ করে বক্তব্য শুনেছো, ইনশাল্লাহ তোমরা একদিন এখানে দাঁড়াবে, এখানে না এর চেয়েও বড় জায়গায় দাঁড়াবে এবং আরো সুন্দর করে বক্তব্য দেবে। এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।